এই ক্রিকেট বলেন, এই ফেম বলেন, এগুলো সব একদিন সব শেষ হয়ে যাবে। People will forget this, but the behavior and the respect that you give to others, that is the most important thing, and that's what people remembers. In some cases, I'm very, very emotional. I'm very straightforward. That's all. That's another one, and I think and simple, emotional, straightforward, simple. Normally, I don't plan like that. I just take it what it is. যখন যেটা আসে ওটা নিয়ে, but normally নতুন বছরে সবারই তো একটা জিনিস থাকে যে পুরো বছরটা যেরকম ভালো যাক। ক্রিকেটিং ওয়াইজ আমার কাছে মনে হয় যে there's lot to discuss, and internationally কি আমি খেলবো কি খেলবো না, this is also a question mark. But it's good that beginning of the year we're having BPL, and then after BPL there's a Premier League. So এইসব নিয়ে প্রফেশনালি এইসব দিক থেকেই এখন আপাতত কনসেন্ট্রেশন করছি। অ্যান্ড যে কোনো একটা মানুষের মতো সবাই আমিও ওরকমই চিন্তা করি যে আল্লাহ যেরকম এই বছরটা আমার জন্য সব দিক থেকে ভালো যাক। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ টু স্টে হেলদি। আমি নিজেও and all of my family members and all the well-wisher and family, everyone. So that's the most important thing, to stay healthy. আমার কাছে যে জিনিসটা মনে হয় যে হ্যাঁ, আপনি অ্যাজ ইফ ইউ আর ইমোশনাল পারসন, কিছু কিছু ক্ষেত্রে আপনি ইমোশনটাকে কন্ট্রোল করা লাগে, আবার কিছু কিছু ক্ষেত্রে ইউ হ্যাভ টু বি ইমোশনাল ওয়েন ইউ আর ডিলিং উইথ পিপল। বাট আপনি যেমন আপনার সবসময় ওরকমই থাকা উচিত। দিস ইজ হোয়াট আই সে। ইফ ইউ আর ইমোশনাল, দ্যাটস ফাইন, দ্যার ইজ নাথিং রং টু বি ইমোশনাল। বাট ওয়েন ইউ আর ডিলিং উইথ পিপল, ওয়েন ইউ, আমার ফিল্ডের কথা বলি, আমার টিমে 15টা প্লেয়ার থাকে, 15টা প্লেয়ার হ্যাজ ডিফারেন্ট ইমোশনস। কেউ খুব ইমোশন তার লাগে, বা কেউ আছে যে রিয়েলি ডাজন্ট বদার অ্যাবাউট হোয়াটস গোয়িং অন, অ্যান্ড সো ইউ হ্যাভ টু ডিল উইথ ডিফারেন্টলি উইথ ডিফারেন্ট পিপল। সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় যে আপনি কার সাথে ডিল করছেন, আপনাকে ঠিক ওইভাবে করে কথা বলতে হয়। তো যখনই আপনি ওইভাবে করে কথা বলবেন, দেখবেন যে আপনার কাজটা খুব ইজিলি বের হয়ে যাবে। আর সেকেন্ডলি, ইউ ওয়ন্ট হ্যাভ ইস্যুস, বিকজ যে একজন অনেক ইমোশন ব্যক্তি, তাকে যদি আমি লেটস সে সবার সামনে এমন একটা কথা বলে বসলাম যেটা হি ডিডন্ট টেক ইট নাইসলি, ওর মনের মধ্যে লেগে গেল, দেন ইটস নট গোয়িং টু ওয়ার্ক। সো আই হ্যাভ টু ওয়ার্ক অ্যাকর্ডিং টু দ্য পিপল হুম আই এম ডিলিং উইথ। Yes and no, I'll say. আমার কাছে মনে হয় যে because then again I'll go back to emotions. Because I'm emotional, আমি খুবই ইমোশনাল একজন মানুষ, তো I can relate sometimes যে if কেউ যদি struggle করতেছে financially, or if the family member is not doing well, or যে কোনো সমস্যা, বিকজ তখন আমি আর মাথার থেকে বা কোনো জায়গা থেকে চিন্তা করি না, আমি মন থেকে, হার্ট থেকে চিন্তা করি। অ্যান্ড হার্ট থেকে আপনি যখনই চিন্তা করবেন, you'll somehow will try and help that other person. আর সো এটাই আমার কাছে, এটাই মনে হয় যে আসলে এন্ড অফ দ্য ডে, আনফর্চুনেটলি আমরা এমন একটা পৃথিবীতে থাকি যে সামটাইমস বিইং very straightforward or being too much emotional, people don't take it nicely. But me personally, I think everybody should respect সব ধরনের ইমোশন। কেউ যদি ইমোশনলেস হয়, there's nothing wrong to be emotionless. কেউ যদি খুব বেশি ইমোশন থাকে, তাতেও কোনো সমস্যা নেই। দ্য প্রবলেম ইজ যে আপনি যখন যার সাথে মিশবেন, আপনি যদি তার সাথে ওইভাবে করেই মিশেন, তাহলে আর কোনো ঝামেলা থাকে না। I can answer this question in two ways. Okay, if I want to be very politically correct, I'll answer that way. But I mean, if I'm being very honest, let's be honest and tell you the answer of this question. Then দেখেন, পেশেন্স একটা এমন জিনিস যেটা আপনি সবসময় কন্ট্রোলে রাখতে পারবেন না। There will be time where you lose it. আর I'm no different at all. অনেক ক্ষেত্রে আমারও হয়েছে যে এখানে আমার অ্যাকচুয়ালি পেশেন্স থাকা উচিত ছিল, আমি পেশেন্স হারিয়েছি। বাট আবার অনেক ক্ষেত্রে আমি am been really good, বিকজ একটা জিনিস, আল্লাহ আমাদেরকে এমন একটা অবস্থান দিয়েছে যেটা we have to deal with
মিলিয়ন্স অফ পিপল, মানে ছোট বাচ্চার থেকে শুরু করে বাসার একজন বয়স্ক যারা, ওনারাও কিন্তু ক্রিকেট দেখেন, জানতে চান যে আমরা কী করছি না করছি। সো আমার ওই জিনিসটা মাথায় রেখে আই হ্যাভ টু গিভ ইন্টারভিউস, আই হ্যাভ টু মানে আমি যখন একটা ইভেন্টে যাচ্ছি আমি কি ধরনের আচরণ করছি মানুষের সাথে, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিকজ এন্ড অফ দ্য ডে এই ক্রিকেট বলেন, এই ফেম বলেন, এগুলো সব একদিন সব শেষ হয়ে যাবে। ইট হ্যাজ টু ফিনিশ। বাট ইফ আই এম বিং নাইস টু পিপল, আমার ব্যবহার যদি ভালো থাকে, আমার কথাবার্তা যদি ভালো থাকে, মানুষজন ওই জিনিসটার জন্য আমাকে সবসময় সম্মান করবে। অ্যান্ড দ্যাট ইজ দ্য বিগেস্ট থিং আমার জন্য। ইট ডাজন্ট ম্যাটার হাউ মেনি সেঞ্চুরিজ ইউ হ্যাভ মেড, how many thousands of runs you have scored. People will forget this, but the behavior and the respect that you give to others, that is the most important thing, and that's what people remembers. I love it. আমি যদি বলি I'm very blessed and all those are all true, but I actually love it because আমি যখন ছোটবেলার থেকে খেলা শুরু করলাম, আমাদের সবারই এই স্বপ্নই ছিল that people will come to me, ask for autographs, pictures and everything. বাট একটা জিনিস হয় কি, যখন এই জিনিসটা অনেক বেশি হয়ে যায়, আমি সবসময় কথা আমার বন্ধুদেরকে বলি যে there are times যে ধরেন when I am sitting with my family আর when I am bit off, তখন যদি আসে এসব যখন আমাকে বলে বা ছবি তুলতে চায়, তখন আমি একটু বিরক্ত ফিল করি, অ্যান্ড উইচ আই এম এন্টাইটেলড টু ডু। বাট তারপরেও আমার যদি বিরক্ত লাগেও, তারপরেও আমার দ্বারায় ওদের সাথে ছবি তুলতে হয়, বিকজ দ্যাটস মাই রেসপন্সিবিলিটি। বিকজ ওনারা আমাকে, আজকে আমি যে জায়গায় এসেছি, এটার অনেক বড় অবদান তাদেরই। বিকজ ওনারা যদি আমাকে পছন্দ না করতো, বাংলাদেশে তো অনেক ক্রিকেটার আছে, সবার ক্ষেত্রে তো আমার ক্ষেত্রে যেটা হয়, সবার ক্ষেত্রে তো একই লেভেলের নাও হতে পারে, আমার চেয়ে বেশিও হইতে পারে, আমার চেয়ে কম হইতে পারে। বাট মানুষ যদি আমাকে ওই রেসপেক্ট আর সম্মানটা না দিত, তাহলে তো আমি জায়গায় পৌঁছাতাম না। তো ওই জিনিসটা তো আই হ্যাভ টু গিভ ইট ব্যাক টু দ্যাম। সামটাইমস আমি আবারও বলি, আই ডোন্ট ওয়ান্ট টু বি ভেরি পলিটিক্যালি কারেক্ট, সামটাইমস আমারও বিরক্ত লাগে, আমিও মানা করে দিই, বাট মোস্ট অফ দ্য টাইমস আই ট্রাই টু ফুলফিল দেয়ার উইশেস। আমার কাছে যে wherever I go, whenever I'm giving a speech, যে জিনিসটা আমি সবসময় একটা জিনিস কনসেন্ট্রেট করি যে আমার কোনো কথা বলাতে যদি 50 জনের মধ্যে একজনও রিলেট করতে পারে, অ্যান্ড ইফ দ্যাট হেল্পস হিম, দ্যাট ইজ ইট, আমার পারপাসটা ফুলফিল। আমি প্রফেশনাল স্পিকার না, I speak from my heart. Whether you like it or you don't like it, I'll tell you the truth, what I went through. There's no filter in me. This is what I like to believe. আজকে যখন এই প্রস্তাবটা যখন আমার কাছে আসে, when I agreed to it, and I was actually thinking that what will I say, আমি কী ধরনের কথা বলব। আমার কাছে মনে হয় যে yes, 17 years of my international cricket career is a long time. I'll definitely share something about it, but social media is a big part that I really want to talk about, because for an example, আপনি একটা আমার ব্যাপারে একটা কথা ওপিনিয়ন দিয়ে দিলেন, বা তামিম ভালো না বা খারাপ খেলে, যাই কোনো একটা লিখে আপনি ঘুমাই গেলেন, বাট এক্স্যাক্টলি এই জিনিসটা যখন আপনার সাথে হবে, তখন কিন্তু দুইজন লিখবে আপনার ব্যাপারে খারাপ, তখন ইউ উইল রিয়েলাইজ হোয়াট ইট অ্যাকচুয়ালি ফিলস। আপনার রাত্রের ঘুম আরাম হয়ে যাবে দুইজন লিখলে, অ্যান্ড ওয়ার উই হ্যাভ টু ডিল উইথ মিলিয়ন্স। সো এই জিনিসটার সাথে আপনি কেমনি ডিল করবেন, দিস ইজ হোয়াট আই উইল লাইক টু টক অ্যাবাউট, বিকজ people need to know this. I think আমরা একটা এমন জেনারেশনের players which has seen both side of the story. When we started, there was no social media, and when now there is massive social media. So আমার জন্য রিলে করাটা খুব ইজি, বিকজ এখন যারা নতুন খেলতেছে তারা সোশ্যাল মিডিয়ার যুগে, আমরা এমন সময়ও খেলেছি যে সময় there was no social media, there was no Facebook, no Instagram, nothing. So I would like to talk about that.